বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে পুরুষ ও মহিলাকে বেঁধে রেখে শাস্তি, সালিশি সভার উদ্যোগ। খবর পেয়ে দুজনকে উদ্ধার করল পুলিশ। মালদাহের হবিবপুরের কচুপুকুর এলাকার ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা এক বিধবা আদিবাসী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় বিবাহিত যুবকের। এই নিয়ে এর আগেও বেশ কয়েকবার সতর্ক করা হয় দুজনকে। অভিযোগের পরেও মাঝে মধ্যেই ওই মহিলার বাড়িতে এসে রাত কাটাতো বিবাহিত যুবক। আজ সকালে দুজনকে হাতে নাতে ধরেন এলাকার মানুষজন। বেঁধে রেখে এলাকায় বিচার বসানোর উদ্যোগ শুরু হয়। খবর পৌঁছায় হবিবপুর থানায়। সালিশের আগেই পুলিশ দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কি হয়েছিল? ওই ছেলেটা অনেকবার আসতো, অনেকবার আমি মানা করেছি, গাল দিতাম, এর কাজ করবি না, তুই এখানে থাকছে না কি করছে, রাত বেরাত তুই থাকতে দিবি না, এগুলা কথা বললাম। তো ওই ছেলেটা কি করতে পারবে, কুচু পুকুরের ছেলেগুলা কি করতে পারবে এরকম বলে। তো আমি কি বলবো, তাহলে কি কিছু বলতে পারি না। তারপরে আবার ঘরে ঢুকবে, ওটা হয় আমি গাল দিই রাত্রে। আজকে অতদিন থাকতো কি না থাকতো, আজকে ধরা পড়েছে, তো আজকে হলো লোক তো আমি ডাকেছি, তাকে বললাম যে বিচার করবো, স্বভাব এরকম তো সহ্য করবো। ওটা স্বভাব খারাপ না মনে করে যে ছেলের স্বভাব খারাপ? দুটাই সমান আছে, দুটাই সমান আছে। আমার ছেলে মরে গেছে, তারপর অনেক জায়গাতে বিয়ে হয়েছিল, আর ছোট বাচ্চা আছে। তা আমি মনে করলাম আমার নাতি আছে বড়, তাহলে আমি তো কাজ করতে পারি না, তাহলে ওইটাই মা লিয়ে আনবো। ওর মানে স্বামী মরে গেছে, তাহলে এটাই খাবে, কাজ করবে। আমি যদি মরে যাচ্ছি না, মানে কোন দিকে কি করবে কাজ, তাহলে লিয়ে আনলাম, ভালোভাবে থাকবে। এই ভালোভাবে লিয়ে আনলাম, তাই এই ঘটনা করলো। এটা ওই যে মর্দা সদা শুয়ে থাকছে, গ্রামে ছিল, বান্ধে ছিল, আবার খুলে দিল। আমি বাঁধেনি। কে বেঁধেছিল? আমি তো দেখতে পাইনি। আমি তো শাস্তি তো দিয়েছে, বাঁধেছিল আর 2 থাপ্পড় মানে মারেছে। ঠিক আছে, পুলিশ এসে নিয়ে গেল, নিয়ে গেছে। তুই কি চাইছিস? বিচার চাইছিস? বিচার আমি তো মনে ছিলাম বাড়িতে বিচার করবো, তারপরে কি হবে না হবে, কি মীমাংসা হবে না হবে, পুলিশটা তো এটা মনে করেছিল। কি হয়েছে, পুলিশকে ফোন করলো, আমি জানতে পাইনি। কি নাম আছে তোর? স্বামী মার্ডি। স্বামী মার্ডি। আর তোর বেটার বউয়ের নাম কি? লুকি মুর্মু। লুকি মুর্মু। হ্যাঁ, সবাই ওকে অনেকবার ওকে মানাও চেষ্টা করেছে, সবাই পাড়ার লোক ওকে মানা করছিল, তাও ওই শুনতে পারছিল না। ওই পাড়ার লোক তো একদমই ওকে ভয় পেত না। হ্যাঁ, প্রত্যেকদিন আসতো, থাকতো, আবার ওর বউ আসতো, ওকে মানা করতো, তাও ওর বউকে ওকে মারে, কিন্তু তাও ওই শুনে না কথাটা। মানে শাস্তি দরকার আছে নাকি? হ্যাঁ, এখন ওকে শাস্তি, ওকে এখন যেহেতু অপমান করেছে, এখন ওকে বিয়ে করতেই হবে। এখন যদি ওকে না বিয়ে করে এভাবে যদি ওরা চলতে থাকে, তাহলে তো ওকে দেখে আবার সবাই মেয়েটা শিখবে, আবার বউগুলাও খারাপ হবে, সব বউগুলা ওকে দেখে। এখন যদি ওর শাস্তি না হতো, তাহলে সবাই সাহস পাবে। এরকম যদি আমরা করি, তো আমরা তো কোনো শাস্তিই পাবো না। হ্যাঁ, ওকে আটকে রেখেছিল ওদের বিয়ে দেওয়ার জন্য, তারপর পুলিশ এসে ওদেরকে নিয়ে চলে গেল। পুলিশদেরকে বললাম যে দাঁড়াও, এখানে ওদের মীমাংসা হোক, ওরা শুনলো না। ওরা বলছে যে আগে আমরা থানায় নিয়ে যাই, ওখানে কি হবে না হবে, তারপরে ওখানেই সব দেখা যাবে। তারপরে আমরা বললাম যে মোড়ল রেখেছি, তাহলে কেন ওদের আমরা মীমাংসা করবো, যেহেতু আমাদের মোড়ল আছে। ওরা বলছে না, তোরা মোড়ল যা আছে সব থানায় নিয়ে চলে যাও। সরস্বতী মুর্মু। বিশেষ বিজ্ঞপ্তি, একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে। রায়গঞ্জের 52 বছর বয়সী এক মহিলার 2টি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। তার রক্তের গ্রুপ AB পজিটিভ। যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে, তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা। মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা। আজই যোগাযোগ করুন এই নম্বরে 9679079397 অথবা 8918231700। জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা। ধন্যবাদ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান?
হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।